আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা মিস্টার মতি এই যে গল্পটি এটি বাংলায় অর্থসহ পড়েছিলাম। তো আজকের এই ক্লাসে ঠিক তার পরবর্তী যে অ্যাক্টিভিটি রয়েছে, এই নম্বর অ্যাক্টিভিটি, এখানে বেশ কিছু কোশ্চেন রয়েছে। এই কোশ্চেনের আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এখানে লেখা রয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, প্রশ্নগুলোর উত্তর দাও। তোমরা দেখতে পাচ্ছ 1 2 3 4 5টি প্রশ্ন রয়েছে। এই প্রশ্নগুলো করা হয়েছে মূলত মতি গল্প থেকে, মিস্টার মতি গল্প। তো তোমরা এখনও যারা সেই গল্পটি পড়নি, অবশ্যই সেই গল্পটি খুব ভালোভাবে পড়ে নিবে, পড়ে বুঝবে, তারপরেই মূলত তোমরা এই অ্যাক্টিভিটিতে আসবে। তো যাই হোক, চলো আমরা এই প্রশ্নগুলোর উত্তর দেই। এখানে কী কী প্রশ্ন করা হয়েছে প্রথমে দেখে নিচ্ছি। প্রথম প্রশ্ন হচ্ছে, ওয়াই ইজ দ্য রুস্টার কল্ড মিস্টার মতি? কেন এই রুস্টার বা মোরগটিকে মিস্টার মতি নামে ডাকা হয়েছে? 2 নম্বর কোশ্চেনে জানতে চাওয়া হয়েছে, ইজ দ্য রাইটার ট্রাইং টু কম্পেয়ার দ্য সন উইথ দ্য রুস্টার? এই গল্পে সনকে অর্থাৎ ছেলেকে কি এই মোরগের সাথে কম্পেয়ার করা হয়েছে, কম্পেয়ার করার চেষ্টা করা হয়েছে বা তুলনা করার চেষ্টা করা হয়েছে? এরপর প্রশ্ন হচ্ছে, হোয়াট আর দ্য রিজন ফর ডুইং সো? এটি করার কারণ কি ছিল? এরপর 3 নম্বর জানতে চাওয়া হয়েছে, ওয়াই ইজ দ্য স্টোরি এ বাংলাদেশি স্টোরি উইচ ওয়ার ইজ রিফার্ড টু ইন দ্য স্টোরি? এই যে গল্পটি, এই গল্পটিকে তোমার কেন বাংলাদেশি গল্প বলে মনে হচ্ছে, এবং এই গল্পে যে যুদ্ধের কথা বলা হয়েছে সেই যুদ্ধটি আসলে কোন যুদ্ধকে নির্দেশ করে? এবার 4 বলা হয়েছে, ডু ইউ নো হোয়াট কক ফাইটিং ইজ? তুমি কি জানো কক ফাইটিং কি? কক ফাইটিং মানে হচ্ছে মোরগ লড়াই। তো তুমি কি মোরগ লড়াই সম্পর্কে জানো? এবার 5 বলা হয়েছে, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য মাদার সন রিলেশনশিপ? তুমি মা এবং ছেলের মধ্যে যে সম্পর্ক থাকে সেটি সম্পর্কে তুমি কি মনে করো? তো আমরা এখানে 5টি প্রশ্ন দেখতে পেলাম। এই 5টি প্রশ্নের উত্তর চলো আমরা দেখে আসি যে কিভাবে লেখা যায়। শিক্ষার্থীরা, আমাদের প্রথম যে প্রশ্ন সেটি ছিল, ওয়াই ইজ দ্য রুস্টার কল্ড মিস্টার মতি? মোরগটিকে কেন মিস্টার মতি নামে ডাকা হয়েছে? তো আমরা এখানে অ্যান্সার লিখতে পারি যে দ্য রুস্টার ইজ কল্ড মিস্টার মতি বিকজ সোনাবান লাভড হিম লাইক হার ওন চাইল্ড। এই রুস্টারটিকে, এই মোরগটিকে মিস্টার মতি নামে ডাকা হয়েছে এজন্য কারণ সোনাবান তিনি তার নিজের ছেলের মতো এটিকে ভালোবাসতেন। শি গিভস হিম দিস নেম টু শো হি ইজ স্পেশাল অ্যান্ড ইম্পর্টেন্ট টু হার। তিনি তাকে এই নামটি দিয়েছিলেন এটি দেখানোর জন্য বা এটি বোঝানোর জন্য যে এই মোরগটি তার কাছে কতটা স্পেশাল এবং কতটা ইম্পর্টেন্ট, এটা বোঝানোর জন্য। তো আমরা ঠিক এভাবে প্রথম প্রশ্নের উত্তরটি লিখতে পারি। দ্বিতীয় প্রশ্নে জানতে চাওয়া হয়েছে, ইজ দ্য রাইটার ট্রাইং টু কম্পেয়ার দ্য সান উইথ দ্য রুস্টার? এই গল্পে লেখক কি ছেলেকে এই রুস্টারের সাথে তুলনা করতে চেয়েছেন? হোয়াট আর দ্য রিজন ফর ডুইং সো? এটি করার পেছনে কারণ কি ছিল? ইয়েস, দ্য রাইটার কম্পেয়ার আমিন উইথ মিস্টার মতি। হ্যাঁ, রাইটার আমিনকে মিস্টার মতির সাথে তুলনা করেছেন। বোথ আর স্ট্রং অ্যান্ড ফুল অফ লাইফ। তারা উভয়ই স্ট্রং শক্তিশালী এবং ফুল অফ লাইফ এবং জীবনে পরিপূর্ণ, অর্থাৎ জীবনী শক্তিতে পরিপূর্ণ। সোনাভান সিজ বোথ অফ দেম অ্যাজ হার চিলড্রেন অ্যান্ড কেয়ার্স ফর দেম ডিপলি। সোনাবান উভয়কে, অর্থাৎ সে আমিন তার নিজের ছেলে এবং মিস্টার মতি যে কিনা ছিল একটি মোরগ, উভয়কে কেয়ার করতেন অর্থাৎ যত্ন করতেন, ফর দেম ডিপলি তাদেরকে খুবই গভীরভাবে, খুবই আবেগের সাথে তাদেরকে কেয়ার করতেন বা যত্ন নিতেন। দ্য রুস্টার্স ডেথ মাইট শো হাউ অ্যাফ্রেড শি ইজ অফ লসিং আমিন টু। এই যে রুস্টারটি যখন মৃত্যুবরণ করে বা মারা যায় তখন তিনি এমন একটি ভয় দেখিয়েছেন যে তিনি তার ছেলে আমিনকে যদি কখনো হারান তিনি তখনও ঠিক এভাবেই ভয়াক্রান্ত হয়ে পড়বেন। তো এটা দিয়ে মূলত আমরা বুঝতে পারি যে লেখক মূলত মিস্টার মতি এবং আমিনের মধ্যে, অর্থাৎ সোনাবানের যে ছেলে, তার মধ্যে একটা তুলনা করতে চেয়েছেন। এবার দেখো 3 নম্বর প্রশ্ন জানতে চাওয়া হয়েছে, ওয়াই ইজ দ্য স্টোরি এ বাংলাদেশি স্টোরি? এই গল্পটি কেন একটি বাংলাদেশি গল্প? উইচ ওয়ার ইজ রিফার্ড টু ইন দ্য স্টোরি? এই গল্পে কোন যুদ্ধের কথা নির্দেশ করা হয়েছে? তো আমরা এখানে অ্যান্সার লিখতে পারি যে দ্য স্টোরি ইজ বাংলাদেশি। এই গল্পটি হচ্ছে একটি বাংলাদেশি গল্প বিকজ ইট টক্স অ্যাবাউট রুরাল লাইফ, কারণ এটা গ্রামীণ জীবন সম্পর্কে কথা বলে, মার্কেটস গ্রামের যে বাজার রয়েছে সেটি সম্পর্কে কথা বলে, অ্যান্ড কাস্টমস ইন বাংলাদেশ এবং বাংলাদেশের যে কাস্টম বা রীতিনীতি রয়েছে সেগুলো সম্পর্কে কথা বলে। দ্য ওয়ার ইজ দ্য বাংলাদেশ লিবারেশন ওয়ার অফ 1971। এবং এখানে যে যুদ্ধের কথা বলা হয়েছে সেটা বাংলাদেশে 1971 সালে যুদ্ধের কথা বলা হয়েছে। ওয়েন পিপল ফট ফর দ্য কান্ট্রিজ ফ্রিডম, যখন মানুষেরা দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন।
এবার আমরা 4 নম্বর প্রশ্নের উত্তরটি দেখব, যেখানে জানতে চাওয়া হয়েছে ডু ইউ নো হোয়াট কক ফাইটিং ইজ? তুমি কি জানো কক ফাইটিং কি? কক ফাইটিং মানে কি? এর মানে হচ্ছে মোরগ লড়াই। তো আমরা এখানে অ্যান্সার লিখতে পারি যে ইয়েস, কক ফাইটিং ইজ ওয়েন রুস্টার আর মেড টু ফাইট ইচ আদার। হ্যাঁ, আমি এটা জানি যে কক ফাইটিং বা মোরগ লড়াই এটা হচ্ছে যখন রুস্টার্স অর্থাৎ মোরগেরা আর মেড টু ফাইট ইচ আদার অর্থাৎ একটি মোরগ আর একটি মোরগের সাথে যখন লড়াই করে তখন সেটিকে বলা হয় মোরগ লড়াই, যেটিকে আমরা ইংরেজিতে বলেছি কক ফাইটিং। পিপল ওয়াচেস ইট ফর ফান। মানুষেরা এটি আনন্দ পাওয়ার জন্য দেখে, মজা পাওয়ার জন্য দেখে, অর টু বেট মানি, অথবা তারা কখনো কখনো টাকাও বাজি ধরে যে এই লড়াইয়ে কোন মোরগটি জিতবে, এটির উপরে তারা টাকাও বাজি ধরে। বাট ইট ইজ হার্মফুল টু দ্য অ্যানিমল, কিন্তু এটা প্রাণীদের জন্য অত্যন্ত হুমকি স্বরূপ বা ক্ষতিকর। তো আমরা 4 নম্বর প্রশ্নের উত্তরটি লিখলাম। এবার সবশেষ যে প্রশ্নটি রয়েছে 5-এ, সেখানে জানতে চাওয়া হয়েছে হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য মাদার সন রিলেশনশিপ? তুমি মা ছেলে সম্পর্ক সম্পর্কে কি জানো? তো আমরা এখানে অ্যান্সারে লিখতে পারি যে দ্য মাদার সন রিলেশনশিপ ইজ ফুল অফ লাভ অ্যান্ড কেয়ার। মা ছেলের সম্পর্ক ভালোবাসা এবং যত্নে পরিপূর্ণ। সোনাবান অরিস অ্যাবাউট আমিন গোয়িং টু ওয়ার। সোনাবান তিনি তার ছেলে যে যুদ্ধে যাবে এটা শুনে বেশ দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন, বাট ইজ অলসো প্রাউড অফ হিম, কিন্তু এর পাশাপাশি তিনি তার জন্য বেশ গর্বিতও হন। শি হ্যাজ রাইজড হিম অ্যালোন, তিনি তাকে একাকী বড় করেছেন, অ্যান্ড স্টিল সিজ হিম অ্যাজ হার লিটল বয়, তিনি তাকে যদিও একাকী বড় করেছেন কিন্তু তিনি এখনও তাকে তার ছোট্ট সেই ছেলেটির মতোই দেখেন। ইভেন দো হি ইজ নাও গ্রোন আপ, যদিও সে এখন বেশ বড় হয়ে গেছে, আমরা গল্পে জানতে পারি তার প্রায় 15 বছর হয়ে গেছে, কিন্তু এখনও তিনি তাকে নিজে সে ছোট্ট যে ছেলে তার মতোই দেখেন। তো শিক্ষার্থীরা, আমরা ঠিক এভাবে এখানে যে 5টি প্রশ্ন রয়েছে এই 5টি প্রশ্নের উত্তর লিখতে পারি। আমি আশা করছি এখানে যেভাবে আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি তাতে করে তোমাদের জন্য বোঝা অনেকটা সহজ হয়ে গিয়েছে। শিক্ষার্থীরা, এর পরবর্তী ক্লাসে আমরা এখানে বি নম্বর এবং সি নম্বর যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে এই অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করব। তাই কোর্সটিকায় পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।